কেন ফুলের পাতা দেয়, এত পাতা থাকতে কেন ফুলের পাতা দেয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। আজকে বিজ্ঞান তারা কোরআনকে ফলো করে চাঁদে পর্যন্ত পৌঁছে গেছে। কোরআন ফলো করে বড় বড় মেশিন বার করছে। কেন? আজকে একটা মাটি কাটা মেশিন দেখবেন যেখানে 1000 লোক 1 ঘন্টায় করতে পারে না, কিন্তু একটা মেশিন উঠেছে, আল্লাহ পাক বানিয়ে দিয়েছে দুনিয়াতে, 1 ঘন্টায় 1000 লোকের কাজ করে দিচ্ছে। আজকে বিজ্ঞান তারা কুল পাতাকে রিচার্জ করতে লেগেছে, যে কুল পাতার মধ্যে কি আছে 24 ঘন্টা আমার রসুলের কথা তারা রিচার্জ করছে, ল্যাবে ফেলে রিসার্চ করে দেখছে মোহাম্মদ কি বলে গেছে, কুল পাতার মধ্যে কি আছে তারাও দেখছে। আর তারপরে দেখার পরে কি ঘটনা ঘটছে সকলে মন দিয়ে শুনবে। নতুন সাবজেক্ট লিখছে দেখুন। একলা বেবি ফরাসের প্রেমী গুণে বিজ্ঞানী রিচার্জ করে নিয়ে আমার নবীজির মুখের পানে, রিচার্জ করে নিয়ে আমার নবীজির মুখের পানে। রিচার্জ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়, রিচার্জ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়। বড়ই পাতা গরম পানি এমন গোনা বলে পায়, ফুলের পাতা গরম পানি এমন গোনা বলে পায়। কেমন? মরণের পরে মাইয়াদের দেহে এত ব্যথা হয়, এই ফুলের পাতা ওসর দিলে মাইয়াদের আরাম হয়। থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, না পাকি কারণ থেকে প্রতি পাক সাপ হয়। সহজে পচন ধরে না, সহজে পোকামাকড় খাবে না, সহজে পচন ধরে না, সহজে পোকামাকড় খাবে না। এই ফুলের পাতা গরম পানি, ফুলের পাতা গরম পানি সাধারণ পানি নয়। তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়। এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার দিকেও কষ্ট অধিক মৌতের সময়। আজকে আমরা এই ছন্দের মাধ্যমে কি শিক্ষা পেলাম? এ বাচ্চারা তোমাদের মন দিয়ে শোনার দরকার এখন। কেন? তোমাদের মাথা এখন কম্পিউটার, আমরা যেটা বলে যাব তোমাদের মাথায় কিন্তু সেটা ঢুকবে। মন দিয়ে শুনবে আর বুঝবে। আমি আরাবুল ইসলাম এই ছন্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি? কুল পাতার কত মার্তাবা। এ বাচ্চারা মানুষ মারা গেলে কি আমরা, মানুষ যখন মারা যাব আমরা কি মরে পচে মাটি হয়ে যাব যখন দাফন করে আসবে? হ্যাঁ, মাটি হবে না? আচ্ছা, এখানে কিছু বাচ্চা বলছে যে মাটি হয়ে যাব, আবার কিছু বলছে না। আচ্ছা, এদের কার কথা নেব? এরা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। কিছু মানুষ আমি আপনি যখন মারা যাব দুনিয়াতে কবরে দিয়ে আসবে, 2 দিনের মধ্যে ভাষ্য আর কিছু পাওয়া যাবে না। কিন্তু আল্লাহওয়ালা মানুষ হলে, ভালো মানুষ হলে আল্লাহ পাক তাদের একটা কাফনের সুতা পর্যন্ত কিন্তু কিছুই হতে দেবে না। তাদের জন্য বড়ি পাতা, তাদের জন্য কুল পাতা। আমাদের গায়ে যখন ঘা হয় আমরা কুল পাতাকে ফলো করি না, আমরা ওই পানি আর ওই কুল পাতা যদি আমরা আধা ঘন্টা ভিজিয়ে ওই পানি আমরা গায়ে মাখি, আল্লাহ ওই পাতার ওসিলায় আমাদের গায়ের ঘা কিন্তু ভালো করে দিতে পারে। কিছু না থাকলে আল্লাহ কেন বলবে যে সারা জীবন মনে পড়েনি বেঁচেছিলাম, আর মরণের সময় গোসল করানোর সময় কেন দিতে বললেন? নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে। পাতা আনতে বললেন কেন? কি উদ্দেশ্য করে লিখছে দেখুন। সাগাবিদের নিয়ে নবী, সাগাবিদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, সাগাবিদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে। হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে। কেন? নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে। দয়ার নবী যা দেখে তাকে গো দেখতে পায় না রে, দয়ার নবী যা দেখে তাকে গো দেখতে পায় না রে। তখন সাগাবিদের তিনি নবী খেজুর ডাল আনায়, ওই ডাল নিয়ে তুই কবরে নবী পুঁতে দেয়।
ডালে মাইয়াতে উপকার হয় তখন বলছে নবী আল আমির ডাল থাকবে বেঁচে যতদিন বলছে নবী আল আমির ডাল থাকবে বেঁচে যতদিন ততদিন ধরে এদের করে আযাব নাহি হয় তাই আজও যখন মাইয়াতে কবর দেওয়া হয় খেজুরের ডাল নিয়ে করে পুঁতে দেয় জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়